দর্শক রানা ভাইকে কেউ ভুল বুঝবেন না, আপনারা অনেকেই অনেক কমেন্ট করছেন যে রত্না পাগলির স্বামী ভালো না, এটা সেটা। আসলে এটা আপনাদের ভুল ধারণা। আজকে আমি প্র্যাকটিক্যাল আপনাদের সামনে যে আমার রেখা আন্টিও আছে, সেও কিছু কথা বলল। তো রানা ভাই ভাই আচ্ছা, আপনার কী হয়েছে আপনি বলেন তো, মানে রত্না পাগলি কী করে? আপনি অনেক সময় বলেন যে আপনারা আসেন জন্য, এই সাংবাদিকরা আসার জন্য আমার বউ আমার সাথে এরকম খারাপ ব্যবহার। আপনি মাঝে মাঝে কিন্তু বলেন না এই কথাটা। মানে ও আপনার সাথে কী রকম ব্যবহার করেন একটু বলেন তো, আজকে আমরা শুনি একটু। মানে আপনার কি কথা শোনে না? আমার বহুত কথাই শোনে না। এই যে নিজের কাপড় নিজে ভিজে দিয়ে থুয়ে দিলাম, খাঁচার লোক পাবো না। তাহলে এই জিনিসটা যদি না পাই আর ও যদি না করে, তাহলে স্বামী কি করবে? আচ্ছা, ওই আপনার নামে আমি মানে কিছু রিপোর্ট শুনলাম, এইটা যদি দর্শক জানে তাহলে কিন্তু আপনাকে পিটবে। সেটা কি ওই মানে ও যেগুলো এত সত্য কিনা জানি না, কারণ স্বামী এটা পারবে কিনা। এই যে এখানে যে আমাদের যে পারভেজ মামা, এম প্রতিভা, পারভেজ মামা যে এই ঘরটা করে দিয়ে গেছিলো, আপনার ঘরের পাশে বসে আছেন, এখানে রত্না পাগলি আসে না একটা কারণে, এটা কি জানেন আপনি? সে মিডিয়ার সামনে এই কথাটাই বলছে। সে কী কথা বলিছে সেটা আমাকে বলা লাগলো। সে আমি বলবো আপনাকে, বললে তো রত্না পাগলিকে আবার মারবেন না আপনি? পাগলিকে মারবেন না তো? না। আচ্ছা, আপনি এখন কথা হলো কি, আপনি কি এখনো নেশা মিশা করেন? নেশা আমি করি না, আমার দোকান থেকে আমি কেবা করে। মানে এগুলো বাদ দিচ্ছেন তো ইনশাল্লাহ? হ্যাঁ, এগুলো ভাই করবেন না। আর আপনার এত সুন্দর বাচ্চা, এই যে এত সুন্দর আল্লাহ তাআলা বাচ্চা দিছে, 2টা বাচ্চা দিছে, এদের তো খেয়াল খোঁজ রাখতে হবে, তাই না? রাখতে হবে না এগুলা? রাখতে হবে, সেই রাহার কামটা তো করতে পারে না। আচ্ছা, এইখানে ওই মানে আমরা একটা মাধ্যমেই জানতে পেরেছি, এই যে আপনার রত্না পাগলি এই ঘরে আসে না, আপনি নাকি আপনার বন্ধুদের নিয়ে সঙ্গে এসে মানে ঘরে শুয়ে থাকেন। না 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 না, এটাই ভুল। এটা ভুল না সত্য? এটা অরিজিনালি সত্য। এবং কি আমার যেটা কাম করছি, আমি কোনো লোক নিয়ে আমি আমার ঘরে বসাই নি। সত্য তো? এ যাবত এইটা হলে অনেক ভালো, এইটা হলে অনেক ভালো। কারণ কি জানেন, কারণ ওই কিছু চ্যানেলে আমরা কিছু চ্যানেলে দেখতে পারছি, মানে এটা নিয়ে অনেক কথা হয়েছে। যেদিনই মনে করেন এই ঘরে মানে ই হইলো, তার কয়েকদিন পরে আমার ওই ঘরে আমি নিজেই সারিছি। সারি আমি এই ঘর, ওই ঘরটা আপনি নিজে সারছেন? যে নিজেই সারিছি, সারিয়ে আমি ওই ঘরে আমি একা একা থাকি। ও, তাহলে ভাইয়া আপনার কাছে রিকোয়েস্ট কি রানা ভাই, আপনাদের কিন্তু দর্শকরা অনেক ভালোবাসে, এই যারা আপনাদের ভিডিওগুলো দেখে, ও অনেক কিছুই কিন্তু আপনারা পাইছেন এদের দ্বারা। আপনাদের যদি আপনারা যদি ভালোভাবে চলেন, আপনাকে তারা আরও সহযোগিতা করবে যদি আপনারা ভালোভাবে চলেন। তো আপনি এই যে এই নেশা পান, এগুলো ছেড়ে দিবেন, আর বাচ্চাদের খেয়াল রাখবেন। আর যদি বাচ্চাদের না পালতে পারেন তাহলে আমাদের বলবেন, বুঝছেন? আপনি তো দেখেছেন কিনা, দেখেছেন ওই যে পারভেজ ভাই আমার ওই দোকানে থাকাও দেখছে, আর মনে করেন দোকানদারের সাথে কথাও বলেছে। বলার পরে পারভেজ ভাই কইছে তাহলে আমি এইবার বিশেষ করলাম, ঠিক আছে তাকে আপনারা একটু দেখে রাখছেন। আমার ওই মজনক বলছে। এই যে আজকে আমি মনে করেন আমার কাজ নাই, মানে আছে নাই বলতে পলিও বিলয় আছে, কিন্তু আমি যাইনি ভাই। আচ্ছা, আমরা আসার সময় দেখলাম যে বাড়িতে অনেক চেঁচামেচি, এটার কারণ কি? আন্টি মাইরে লাগছে, আমি এবার মানা করলাম তো খবরদার শোন, তুই ভাত কাপড় দিস নে, মা পর দেয় ভাত কাপড় সাংবাদিক তোর মারার দেখান। আমি তো এমনি তো মারতে যাবো না। না, আমি এখন বলি, আপনি বকাবকি করলে একটু শাসন করবেন। আমি দেখতে পেলাম যে রত্না পাগলির কপালের এখানে মানে কেটে গেছে, এখানে কেটে গেছে। নিজেই বাড়ি নিছে? ও নিজেই বাড়ি নিছে, মানে রানাভাইয়ের এখানে দোষ নাই? ও, মানে এইসব কর্মকাণ্ড আমি খালি এই যে হুমকি দেইছি, মানে ও মাইদের গালি দেন, আমি মাইদের দেই তো আমি বলি যে তুই কি ভাত কাপড় দিস, তুই তো সালের সাথে এই বেলেট এনে কইছিল কয়দিন, আমার মা বেলেট কিনে নিজের টাকা দিয়ে বেলেট কিনেছে, সাল মির্চুর কাছে দিছে। হ্যাঁ, আমি দেই নাই, আমার মা আমি দেই নাই, আমার মা দেয়। আর নাহলে এরা পাঁচশো পথে এরা দিবি 5-10 টাকা ধর একটা বেলেট এনে তোর কাছে দিবি। কি করে পারবো লয়, তুই কামাই করিস তাই নিয়ে কি করিস? আইনে তো কয়েক বার এসে খেলায় একটা মাছ এনে দিলাম, দিলাম আমার বউ বাচ্চা, তুই দেখ তোদের রাজ্যে জানি এর তা কর না। টেয়া কি করিস, টেয়া কাক দিস, তুই তো নিশাও খাস, নিশা খাস। এই খালে যখন ভালো থাকে বুঝছেন, তখন আমি সবাক করি যে খুব ভালো। আবার এই যে
ওর মা খারাপ হয়ে গেল। আচ্ছা রানা ভাই, আপনার তো মোটামুটি ইনকামও মোটামুটি ভালোই করেন, প্রতিদিন 400-500 টাকা মানে কামাই হয় না আপনার? এখন তো সেই 10-500 টাকা কাম টাম এখন হচ্ছে না। হচ্ছে না, সিজনটা মনে করেন শীতের। আচ্ছা আপনাকে তো দেখে মনে হয় আপনি একটা সুস্থ আমি মানুষ। এমন জায়গায় রয়েছি, হুম। ওইটা মনে করেন সেভেন আপ কোম্পানি, বুঝছেন বুঝছেন, সেভেন আপ কোম্পানি তার ওই চাকরি করি। মাটা এরকম দেখে বুঝছেন মায়ের কাছে এমনি যেদিন মনে করেন যাই যা নিশা করার লাগে, তাছাড়া একটা কোনদিন সিজন মানে ছাড়া এমনি জিনিস, করে না। একটা জিনিস মনে করেন এও সেল হয় না, হবে না ঠিক আছে। শীতের সময় ঠান্ডা জিনিস খাইতে যাচ্ছে। আর ও তো আপনি কি করেন 7 আপ কোম্পানিতে কি করেন আপনি? মানে ওইগুলো ডেলিভারি করেন? হ্যাঁ, ও আচ্ছা। ডেলিভারি দিয়ে আবার গাড়িতে। কিন্তু ভাই আপনার কাছে দাবি কি আপনি নিশাপানগুলো করবেন না আর আমি সুস্থভাবে মনে করছি তোকে আমি বউটাকে সুন্দরভাবে রাখবেন। অনেক কিছু তোকে এতে আমি দিয়ে আপনার দেবো। এই যে রিখানটি আছে, রিখানটিকে নিয়ে আপনারা দর্শক অনেকে অনেক সময় আজে বাজে কমেন্ট করছেন, কিন্তু আমরা এখানে আসি আমরা দেখি রিখানটি মানুষের মানে ওদেরকে এতটাই ভালোবাসে। আপনারা হয়তো তাকে মনে মনে অনেক কিছুই বলেন যে অনেক আমি আন্টির সামনেই বললাম, আপনারা কমেন্ট করেন যে মোটা মহিলাটা মনে হয় ভালো না। আসলে এটা ভুল দর্শক। আমি সব এ যতটা মানে ইয়ে করে আমরা এখানে এসে দেখি এই যে দেখেন মানুষটা। আর আপনারা গেল ভিডিওতে দেখছেন যে একটা দুইটা এতিম বাচ্চাকে সে আমি খাবে ইদানিং খাইতে দিচ্ছে। আমি দিচ্ছি আমি প্রতিদিন আমার ওই দোকানদারের সেটে এই যে আমার এই বেটাটা আপনারা একটু পর্যন্ত বাপ নাই, ওই তো বিটি আর এই বেটা একটা গাড়ির ব্যবস্থা করে আমি যে এমনি করেছি, গাড়ি চালার ঘরে মানুষের গাড়ি ওনে আমাকে দেখায় লাগে ভাড়া। দেখে তুই বাইক কত টাকা ভাড়া দিতে হয়? এই 150-200 তেন কামাই তো নেই, কেবা করে দিবি তুই একটা গাড়ি যদি দিতেন খুব খুশি হইতাম। সব লোকেরই আচ্ছা এক- ওইটা আপনার বাচ্চাটাকে সামনে নিয়ে আসেন, এই না, এখানে আসেন। শরম নাই বাপ, ইতিম মানুষ বাপ নাই, যদি একটা গাড়ি কিনে দিতেন তাও দোয়া করতেম দর্শকের যে ইতিম ছাড়ালে। এটা আমার কথা না, এটা আপনার কথা, আপনি দর্শকের কাছে চান। হ্যাঁ দর্শক দর্শক আপনারা যদি আমার এই ইতিম ছাড়াক বিলে তাকান, দিলিভার আল্লাহর কাছে আপনারা নেকি পাবেন, দোয়া পাবেন, আল্লাহ আপনার তৌফিক দান করুক, হৃদয় দেখ। এর আসলেই বাপ নেই, একটা গাড়ির আমি আচ্ছা এখন আন্টি ঘটনা হয়েছে কি মানে পয়সা চাই। আমাদের মানে ইয়েতে এবং তো মানে কিছু পাইনি, হ্যাঁ। এখন আপনাদের কাছে আসছি, যদি আল্লাহ যদি রহমত থাকে, হ্যাঁ। আমার দর্শকরা যদি কিছু দর্শকরা পাঠায় যদি আপনাদের বলতে সঙ্গে, তাহলে অবশ্যই আমরা আমি চাই না আমরা আমরা আপনাদের কাছে দিয়ে যাতে দেব। একটু গড়ে উঠতে পারে আপনাদের দোয়া, আপনার এই গাড়ি চালা দর্শকের তাই বলতেছি। আচ্ছা তো রানা ভাই, এখন দর্শক আমি যে উদ্দেশ্যে এসেছিলাম রানা ভাইকে সাথে কথা বলার জন্য, ইনি মূলত আপনাদের সেই প্রিয় রত্না পাগলির হাজব্যান্ড, কিন্তু ইনাকে নিয়েও অনেক চ্যানেলে আজে বাজে কথা হয়েছে যে সে নাকি তার বন্ধুবান্ধবকে নিয়ে তার স্ত্রীর কাছে দিতে চায়। এগুলো আসলে ভুল কথা। একটা স্বামী যতই খারাপ হোক এরকম হবে কিনা আমি জানি না। আর আন্টি কি বলেন, আমার সাথে কি একমত একটা স্বামী কি এত খারাপ হতে পারে? হইতে পারে না, এখন ওই পাগল ছাগল কি দিয়ে কি কয় এটা হলো গান মনে করেন, ওর তো কোনো হ্যাঁ হ্যাঁ। তো দর্শক আপনারা জানেন রত্না পাগলি হয়। আমরা থাকি, ও এমনই ক্ষমতা যে লোকাই নিয়ে দিবি আর আমরা দেখবো না। আমি ভালো করার লেগে ওগারে পাঠাই নেবো, আজ ওই ভালোর পথে নিয়ে আইছি, কিন্তু এখান থেকে যখন সরে যাবো তখন দেখবেন আর আমি পরিষ্কার করে রাখবো আল্লাহর দোয়ার যাই আপনার জন্য হ্যাঁ। আমাদের দোয়া রইলো, আমি আপনি একটু রত্না পাগলিকে খেয়াল রাখবেন। হ্যাঁ। আর রানা ভাই অশান্তি করবেন না, ঠান্ডা মাথায় যা করবেন ঠান্ডা মাথায়। শুনেন এই কাপড় চোপড় আমি দেই, দুনিয়ার কাপড় চোপড় সব আমি কিছু। কাজ করি ভাই। হ্যাঁ ভাই ভাই আমি সেইভাবেই কাজ করি, কিন্তু আমি সেইভাবে ও করতে এই যে মাঝে মধ্যে যা একটু গাল টাল পারি, একটু হাত দিয়ে ভয় দেখাই, ঠিক আছে, কিন্তু ওই যে আজে বাজে মুখ করে। আমার দেয়নি, না, না, আমার কথা। দেখলে ভয় করে তো, আরো ভয়। আমি গায়ে হাত দিতে দেয়নি। হ্যাঁ। আমার নিজে একটা যদি সকালে আমার মাঠে এনে কেটে দিলে তারপরে আমার আজকে যাই আমি, বউ মারার অভ্যাস নাই ভাই। বুঝছেন, আজকে যাই আমি শাসন করি। আচ্ছা দর্শক আমি একটা বলেন। কথা বলি যে আমার কিন্তু দুটো বউ, তাও বড়টা ছাড়াছাড়ি করে দিছে। হুম। এটার ওই বই জানে যে আমাকে মাইরে খেদাইছে না, আমি নিজে ইচ্ছে গেছি, মানে আপনি পাগলি দিলেন গা, কিন্তু কে যে এক কান পাগলি করতেছে। ধরেন এই যে ভাই ওর কাছে গেছে, ওর কাছে যাচ্ছে। মনে করেন আমি এক ধরে আরে নিয়ে ওকে আইছিলাম দিবি। সেইগুলো আপনাকে ওরসের টেনে, হুম, তো সেনে তার সাথে আমার ইয়া হয়েছে। গোলাপনগর মাজার আছে না সলেমান সার, হুম। ওই মাজারে থেকে ওই সেই সময় ওই মনে করেন শুকাইছি। বিয়ের আগে এই কাম করতো, সেই পেট জন্য সাকার আইছিল। আমি ওকলি এসে আমার বাইক তুলেছি। ওর মানে মারে যখন আপনার দেখে একটু মায়া লাগছিল যে বিচারাটা সবাই করে দিছে, আমি আমি ভালো ওর কাছে করতে রেখে দিছি। পারি,
হ্যাঁ হ্যাঁ বুঝেছেন? এই চিন্তা করে আমি তো খালার কাছে কাজ করেছিলাম, খালা বল। যে এরকম একটা মেয়ে পাইছি, তো ওই তো খারাপ পথে যাচ্ছে, তো ওর কিছু মারা লোক রাহি ওইরকম করে পিস 100 লাগাইছিল। করে পাঠা দিতে তার আমি করে বুঝছেন? পেয়ার কিছু নাকি না কিছু লোক পাস লাগিয়েছিল, দেখে আমার মা আবার দেখে ধরে রাখছে, রে এই মেয়েটার পিস এত লোক, তাহলে আমার কাছে ধরে রাখি। এই ধরে রেখে মনে করেন আমার মা আমাকে ফোন দিয়ে, বুঝছেন, যে করছে বেটা তুই কোনে রে, বললাম কে আমি তো বাইক রয়েছে, আমি অমুক দিন আসতেছি, মানে যেদিন যাবো ওই দিনই ফোন দিছে আমার। তো করছে আমি আসতেছি অমুক জায়গায় পাইছি, এত দূর পাইছি, আমরা চলে আসবো 1-2 ঘন্টার ভিতর। তো এরভাবে এই আমি যায় কই কে রে? এত সুন্দর মানুষ আপনারা একটা জিনিস দিয়ে দেন, আর এই মানুষে আজকে সাংবাদ দিয়েছিল আমি গাইল পারছি। দর্শক আমার খারাপ মনে করতে পারে, কিন্তু আসলে আমি সঠিক, বুঝেছেন? আমি একটা ভালো মেয়ে, আমি এই ইতিমিক পাগল ছাগল এই ট্রেন এমনিতে যাবে লাগে, আমি গা মাথা কস্তা ডুবদা তাক সাজা কুজো মাথায় দর্শক দর্শক বুঝেছেন? দর্শক আসলে আমরা এখানে আসি তো পাগল আমরা নিজের চোখে দেখি, আসলে নিজের চোখে তো আর আমরা অবিশ্বাস করতে পারবো না। মানে অনেক চ্যানেলেই দেখি আমার এই রেখানটিকে নিয়ে অনেক মানুষ অনেক আজে বাজে কমেন্ট করে। তো আসলে আমরা এখানে এসে দেখি তো আসলে কে কেমন আসলে। হ্যাঁ, এই আজে বাজে কথা বলে কিসের জন্য? তাদের ভালোর জন্য, যে তারা ভালো শুধরায়। এই জন্য অনেক সময় দেখা যাচ্ছে রেগে যাচ্ছে, ইয়ে করতেছে যে তোরা এইগুলো করিস না, মানে ভালোর জন্য বলে। আমি দেখি তো এসে অনেক সময় আমাদের ক্ষেত্রে রেগে যায়, আমরাও গাইল পারি, আবার পরে আমাদের ছেলের মতো আদর করে যে বাবা কি তুই কি বলে ফেলি, তোমরা কিছু মনে করেন, ওদের জন্যই বলি। না আমার মাথা কি তো থাকে ভালো থাকে এখানেই। যাই হোক দর্শক, রিখানটিকে আপনারা কেউ খারাপ মনে করবেন না। মানুষ কাটতে আসে থাকলে এসে খাওয়াই, বুঝ দিয়ে থানার ভয় দেয়, তাকে আবার পাঠা দেয়, যেটা করা লাগে না সেদিনও কাটতে এসেছিল। আবার আমি গায়ে ঘুম আইনে পাগল, সে পাগলকে আমি পাগল জানি, আল্লাহ আমাদেরও এর পাগল ছাগলে ভালোবাসলে আল্লাহ তাআলা ভালোবাসে, রহমত দান করে। আচ্ছা আন্টি, আমি রানা ভাইয়ের সাথে, তো রানা ভাই আপনি সুস্থভাবে কাজ করবেন, আর হলো পাগলিকে একটু খেয়াল রাখবেন, আর ওদেরকে ভরণ পোষণ তার একটু চেষ্টা করবেন। সারা জীবন তো আর ওই আমাদের মতো মানুষের চোখে দেখবে না, দেখতে হবে কিন্তু আপনারই। তো ওকে শুধরানোর চেষ্টা করবেন যে তুই ভালো হয়ে যা, তুই এরকম করিস না। আর বাচ্চা দুইটাদের বিশেষ করে বেশি খেয়াল রাখবেন। তো দর্শক আমি কথা বলি এখন। তো দর্শক, রানা ভাইকে কেউ ভুল বুঝবেন না, আপনারা অনেকেই অনেক কমেন্ট করছেন যে রত্না পাগলির স্বামী ভালো না, এটা সেটা। আসলে এটা আপনাদের ভুল ধারণা। আজকে আমি প্র্যাকটিক্যাল আপনাদের সামনে, যে আমার রেখানটিও আছে, সেও কিছু কথা বললো। তো ওই যাই হোক, তো দর্শক কেউ কিছু মনে নিয়েন না। তো দর্শক, এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন, এবং চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক ধন্যবাদ।